ইরানকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের তৃতীয় সপ্তাহেও ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। এদিকে ধারাবাহিক আঘাতের কঠোর জবাব দিয়ে যাচ্ছে ইরান। আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতের মার্কিন ও স্থানীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তেহরান। বিস্তারিত মাসুদ রানার প্রতিবেদনে। তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। তবে থেমে নেই তেহরানও। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস নাফালে ব্যাপক ক্ষতি হয়েছে ইরানের হামলায়। আগুনে পুড়ে গেছে স্থাপনাটি। এটি কাতারের প্রধান এলএনজি প্লান্ট হিসেবে কাজ করে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুনিয়ে থাকা 3টি বেসরকারি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি উড়োজাহাজে আগুন ধরে যায়। ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলা। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র ইরানের দক্ষিণ পার্শ্বেও হামলা চালানো হয়েছে। এই হামলায় বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বেড়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্র দেশগুলোকে পাশে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মাসুদ রানা, এটিএন বাংলা।